আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো কেপি গ্যাসের একক। দেখতে পাচ্ছ কেপি গ্যাসের একক রিলেটেড কথা বলবো আজকে। তো এই টপিকটা কেন নিয়ে আসছি, কারণ আমাদের ইন জেনারেলি যে বইগুলো আছে এই বইগুলো তো দেখবা, এবং বোর্ড পরীক্ষার মধ্যেও দেখবা অনেক কোশ্চেন চলে আসে, বা এডমিশন টেস্টগুলোতে দেখবা অনেক পরীক্ষা আসে এইচএসসি লেভেল আর কি, ভার্সিটি এডমিশন, ইঞ্জিনিয়ারিং এডমিশন বা মেডিকেল পর্যন্ত এই কেপি কেসের একক রিলেটেড কোশ্চেন আসে। এখন কোশ্চেন হলো কেপি কেসে কি আদৌ একক আছে? তো আমি লেখছি, দেখো এখানে নর্মালি কেপি কেসের কোনো একক নেই। আসলে নর্মালি কেপি কেসের কোনো একক নেই, কিন্তু পরবর্তী যে পয়েন্টটা লিখছি পরীক্ষার জন্য আছে। তাহলে পরীক্ষার জন্য যদি থাকে তাহলে সেটা করার ওয়ে কী, সেটা করার প্রসেস কী, তো ওই জিনিসটা আজকে আমি আলোচনা করব। যদি আমাকে কেসির একক বের করতে বলে, কেসির একক বের করতে বলে, তাহলে আমি লিখব মোল পার লিটার। এই মোল পার লিটার কিন্তু আমার ঘনমাত্রা একক, যেটাকে বলা হয় মোলারিটি। আমি এখানে শর্টকাটে আলোচনা করতেছি। যে মোল পার লিটার দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মোলারিটি বলা হয়, যেটা বলা হয় ঘনমাত্রার একক। ঘনমাত্রার একক। ঘনমাত্রার একক। তো এটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো কীভাবে আমি কেসির একক বের করব পরীক্ষার জন্য, কীভাবে আমি কেপির একক বের করব। তো এবার আসো, কেসি ইকাল টু মোল পার লিটার, উপরে একটা ডেল এন। এবার এই ডেল এন কি ভাই, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ। ডেল এন হলো উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে ডেল এন কি? ডেল এন হলো আমার উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে আমি কেসির এককটা কী লিখলাম? কেসির একক লিখছি মোল পার লিটার পাওয়ারের মধ্যে ডেল এন, যেখানে ডেল এন হলো উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এখানে আরও একটা কথা আছে, আমরা যে কেসিটা বের করি সেটা বের করি একুয়াস বা জলীয় দ্রবণ প্লাস গ্যাস। প্লাস দিছে এই কারণে যে আমরা শুধু এটা একুয়াস এবং এই গ্যাসের জন্যই বের করি কেসিটা, অন্য কোনো কিছুর জন্য আমরা বের করি না। তাহলে আমরা কেসি বের করি অন্য একুয়াস বা জলীয় দ্রবণ আর গ্যাসের জন্য। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখলাম কেসির একক লেখার প্রসেস হলো এটা, যে মোল পার লিটার পাওয়ারে ডেল এন, যেখানে ডেল এন হলো উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এবং আমরা এই কেসিটা কার জন্য বের করতেছি? এই কেসি বের করতেছি একুয়াস জলীয় দ্রবণ প্লাস গ্যাস। মানে হয় ওই একুয়াসে বের করবা, যদি গ্যাস থাকে ওই দ্রবণের মধ্যে বা ওই বিক্রিয়ার মধ্যে, তাহলে গ্যাসেরটাও বের করতে হবে, গ্যাসের যে মূল সংখ্যাগুলো কাউন্ট হবে। এই ব্যাপারটা আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। এবার আসো, আমার গেল কেসি গেল, এবার আসো কেপি। কেপি কি? এটিএন টু দি পাওয়ার ডেল এন। তো এখানে ডেল এন কি? এখানে ডেল এন একই কথা, যে উৎপাদের মূল সংখ্যা ইকাল টু ইকাল টু না, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। আগের যে ডেলেন, এখনও ডেলেন একদম সেম টু সেম জিনিস। তো বলছিলাম আমরা কেসি বের করি, কেসি বের করি একুয়াস প্লাস গ্যাসের জন্য, মানে একুয়াস এবং গ্যাসের জন্য। আর এখানে আমরা যে কেপিটা বের করি, এই কেপিটা অনলি বের করি গ্যাসের জন্য। তো এই জিনিসটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে কেসি বের করি একুয়াস এবং গ্যাসের জন্য, আর কেপি বের করি অনলি গ্যাসের জন্য। তাহলে আমাদের দুইটা ফর্মুলা দরকার ছিল,
একটা হলো কেসির এককের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব, আরেকটা ইউজ করব কেপি বের করার জন্য যে এই ফর্মুলাটা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমি একটা বানিয়ে একটা বিক্রিয়া লিখি যে বিক্রিয়াটা পসিবল না, ঠিক আছে? আমি আগে বলে রাখতেছি এই বিক্রিয়াটা আদৌ পসিবল না, জাস্ট বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো আর কি। এই বিক্রিয়াটা আদৌ পসিবল না, তো আগে বলে দিলাম। ধরো একটা বিক্রিয়া লেখা আছে, ধরো এ গ্যাসাস, ধরো 2B দেওয়া আছে লিকুইড, ধরো 3C দেওয়া আছে একুয়াস, উৎপন্ন হইল 2E লিকুইড প্লাস 5D গ্যাসাস, এটা 2N ধরো একুয়াস। তো দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এই বিক্রিয়াটা আদৌ পসিবল না, জাস্ট আমি কেসি এবং কেপির একক বোঝার জন্য আমি বিক্রিয়াটা বানিয়ে লিখছি। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? আমাকে যদি বলে এই বিক্রিয়াটার কেসির একক কী, প্রথম কোশ্চেন বললো যে এখানে কেসির একক কী, যে এই বিক্রিয়ার জন্য কেসির একক কী। এটা কিন্তু আদৌ বিক্রিয়া পসিবল না, জাস্ট বানাই একটা বিক্রিয়া দেওয়া হয়েছে। আর 2 নম্বর কোশ্চেন করলো এই বিক্রিয়ার কেপির একক কী, এই বিক্রিয়ার কেপির একক কী। তাহলে দেখো আমরা কেসির এককের ফর্মুলা শিখছি, কেপির এককের ফর্মুলা শিখছি, আর ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দেবো। তাহলে এবার দেখো আমরা যে 1 নম্বরটা সলিউশন এখানে করি। কেসির এককের ফর্মুলা কী ছিল? কেসির এককের ফর্মুলা ছিল মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন, এরকম ছিল। কেসির এককের ফর্মুলা ছিল এটা, যে মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন। একটা গুরুত্বপূর্ণ নোট বলছিলাম বা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, সে কথাটা হলো এখন একটু দেখাই। যে আমরা কেসি বের করি একুয়াস এবং গ্যাসের জন্য, একুয়াস এবং গ্যাসের জন্য। একুয়াস মানে জলীয় দ্রবণ, আর গ্যাস তো গ্যাস বুঝতে পারছি। আর কেপি বের করি অনলি গ্যাসের জন্য। তো একটু দেখি, এখানে গ্যাস দেওয়া আছে, লিকুইড দেওয়া আছে, একুয়াস দেওয়া আছে, লিকুইড দেওয়া আছে, এল মানে লিকুইড, গ্যাস দেওয়া আছে, একুয়াস। তো আবার বলতেছি আমরা কেসি বের করব, খুব সাবধানতার সহিত করতে হবে। কেসি বের করব অনলি একুয়াস প্লাস গ্যাস। তাহলে মোল পার লিটার তো লিখলাম, এখানে আমার এই ডেল এনটা লাগবে, ডেল এন লাগবে আমার। ডেল এন কী ছিল? ডেল এন ছিল উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে আমার এ পাশটা হলো আমার বিক্রিয়ক, সরি উৎপাদ, এ পাশটা হলো আমার উৎপাদ, আর এই যে এ পাশটা দেখতে পাচ্ছ ওটা হলো আমার বিক্রিয়ক। এখানে বোঝার ব্যাপারটা হলো এটা, যে আমি বলছি কি ডেল এন বলছি উৎপাদের মূল সংখ্যা থেকে বিক্রিয়কের মূল সংখ্যা বিয়োগ করতে হবে ভাই। তাহলে উৎপাদের মূল সংখ্যা দেখা, এখানে 2 মূল আছে, এখানে 2 মূল আছে, এখানে 2 মূল আছে, এখানে 5 মূল আছে, এখানে 2 মূল আছে। এখন এখন সবগুলো নিতে পারবো না? নিতে পারবো না। কেসি কার জন্য? কেসি শুধু একুয়াস প্লাস গ্যাস, কেসি বের করতে হবে অনলি একুয়াস আর গ্যাসের জন্য। তাহলে এবার দেখো এখানে যে লিকুইড আছে এই লিকুইড হিসাব কেসিতে আসবে না। এই যে গ্যাস আছে গ্যাসও আসবে, একুয়াসও আসবে। তাহলে দেখো এখানে 2 মূল আছে, এখানে 5 মূল আছে, 2 আর 5-এ 7 মূল। উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, আমরা উৎপাদের মূল সংখ্যাগুলো যোগ করে ফেললাম, শেষ। মাইনাস মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এবার আসো বিক্রিয়কের মধ্যে কোনগুলো আসবে? শুধু একুয়াস এবং গ্যাস। গ্যাস আসবে, এখানে 1 মূল আছে, লিকুইড আসবে না, বাদ। একুয়াস আসবে, তাহলে একুয়াস আছে 3 মূল, গ্যাসে আছে 1 মূল, তাহলে 1 আর 3 কত হলো? 4। তাহলে আমার কেসির এককটা হবে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 3। এটাকে তুমি 3 দ্বারা গুণ করে দিতে পারো ভিতরে, যে মোল কিউব আর লিটারের সাথে -3, এটা করে দিতে পারো।
দেখতে পাচ্ছ আমরা যখন কেসি এককটা বের করছি, এই যে ডিএলএন যখন বের করতে গেছি তখন আমরা শুধু এই যে একুয়াস এবং গ্যাস নিয়ে কাজ করছি, এটা আমি প্রথমে বলে দিছি। এবার আসো আমার এটাকে কেপির একক বের করতে বলছে, কেপির একক বের করতে হবে। তাহলে কেপির একক কী ছিল? কেপি ইকুয়াল টু এটিএম হোল টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এন কী ছিল? এই ডেল এন ছিল উৎপাদের মোট সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট সংখ্যা। কিন্তু কোশ্চেন হলো এখানে আমরা সবগুলো উৎপাদ নিব, সবগুলো বিক্রিয়ক নিব না ভাই, কেপি অনলি গ্যাসের জন্য। তাহলে আমাদের প্রশ্নে যেখানে যেখানে গ্যাস আছে আমি ওইগুলো শুধু কাউন্ট করব। তাহলে দেখো উৎপাদের মধ্যে গ্যাস কোথায় আছে? উৎপাদের মধ্যে গ্যাস আছে শুধু এখানে, উৎপাদের মধ্যে শুধু গ্যাস আছে এখানে, এই যে এখানে। কত মোল? সেটা হলো আমার 5 মোল। আর দেখো কোনো গ্যাস নেই, লিকুইড কাউন্টে আসবে না, একুয়াসও আমার কাউন্টে আসবে না, কারণ কেপি বের করতেছি তো। তাহলে আমি লিখে ফেলি উৎপাদের মূল্যে আমার এখানে 5 মোল। তাহলে এটিএম 5 মোল মাইনাস ডেলএন ছিল উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। তো উৎপাদের মূল সংখ্যা লিখছি মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। আসো মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়কে দেখো গ্যাস কাউন্টে আসবে না, লিকুইড কাউন্টে আসবে না, শুধু একুয়াস আছে কয় মোল দেখো, শুধু 3 মোল। আসবে? আসবে না। যেটা ভুল বলছি সেটা হলো আমাদের শুধু গ্যাসটাই আসবে, আমি কিন্তু এটা কাটা দিয়ে ফেলছি, এই ভুলগুলো ধরতে হবে। দেখো আমি ঠিক করে বলতেছি, আমি কেপি বের করতেছি, কেপির মধ্যে বলছি মানে যদি এখানে ডেলএনটা যেটা বের করতেছি উৎপাদের মোট সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট সংখ্যা। তাহলে আমি উৎপাদের মূল সংখ্যা লিখে ফেলছি, আমরা এখন বিক্রিয়কটা লিখবো। আমার এই একুয়াস আসবে না, কারণ আমি কেপি বের করতেছি, কেপি অনলি ফর গ্যাস। আমার এই লিটার এটা আসবে না, আসবে শুধু এখানে 1 মোল গ্যাস। আমি প্রথমে গ্যাসটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু গ্যাস বাদ দেওয়া যাবে না, গ্যাসই রাখতে হবে, কারণ কেপি অনলি ফর গ্যাস। এখানে আনসার হবে এটিএম টু দি পাওয়ার 4, এটাই আমার আনসার। যেখানে আমার একক বলে যে বিক্রিয়ার জন্য এটিএম টু দি পাওয়ার 4। তা আমি দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা থেকে মাস্ট কোশ্চেন আসবে, এইচএসসি পরীক্ষা আসবে, এডমিশন টেস্টে আসবে, ওই টপিকটা নিয়ে আলোচনা করছি। যদি সামারি করি সেটা হলো নর্মালি আমাদের কেপি কেসির কোনো একক নাই, কিন্তু পরীক্ষার জন্য আছে। তাহলে সেই ফর্মুলাগুলো কী ছিল? সেই ফর্মুলাগুলো ছিল কেসির জন্য কেসি ইকাল টু মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল এন, যেখানে ডেল এন ছিল উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এখানে একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হলো আমরা কেসি শুধু বের করব একুয়াস প্লাস গ্যাসের জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য আমরা যখন ডেল এন এর ক্যালকুলেশন করছিলাম, ডেল এন এর ক্যালকুলেশন যখন করছিলাম এই জায়গার মধ্যে আমরা শুধু একুয়াস এবং গ্যাসগুলো নিয়েছিলাম। এরপর আমাদের এই ম্যাথের কেপি বের করতে বলছিল, তো কেপির ফর্মুলা ছিল এইটা। এখানে যে ডেল এনটা আছে ওই ডেল এনটা হলো উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। কিন্তু সবগুলো বিক্রিয়ক আর সবগুলো উৎপাদ কি নিব? না, নিব না, কারণ কেপি অনলি ফর গ্যাস। শুধু গ্যাস যেখানে যেখানে আছে ওই জায়গার উৎপাদ এবং বিক্রিয়কগুলো আমরা নিব। তো আজকের কেপি কেসির এককের টপিকটা এতটুকুই। আবার বলছি, যে বিক্রিয়াটা আমি লিখছিলাম ওই বিক্রিয়াটা বাস্তবে আদৌ সম্ভব নয়, জাস্ট এই টপিকটি ক্লিয়ারলি বোঝার জন্য আমি জাস্ট বানিয়ে লিখেছি। ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।